মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল। আল্লাহ বলেন লান তারানি মূসা, আমি আল্লাহকে দেখার জন্য পাওয়ার তোমাকে দেই নাই। আর এরপর মূসা আলাইহিস সালাম একটু জেদি টাইপের ছিলেন, বাচ্চারা যেভাবে করে না এটা দিতে হবে দিতে হবে দিতে হবে, মূসা আলাইহিস সালাম ওইভাবে ছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখবো যে। আল্লাহ বলেন লান তারানি মূসা, বলে না আল্লাহ আমি মানি না, আমি আপনাকে দেখবো। বলে মূসা আমাকে দেখবা? বলে ঠিক আছে অমুক সময়ের মধ্যে তুর পর্বতে চলে আসবা। মূসা আলাইহিস সালাম আসলেন, ইয়া বারি তাআলা আমি আপনাকে দেখার জন্য প্রস্তুত। বলে মূসা প্রস্তুত? বলে বারি তাআলা আমি আপনাকে দেখার জন্য প্রস্তুত। ওই মুহূর্তের মধ্যে খোদা কি কসম, আমার আল্লাহর নূরের তাজাল্লি ৭০,০০০ পর্দা ছিঁড়ে যখন ওই তুর পর্বতের মধ্যে পড়েছিল, তুর পর্বত জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। এক riwayate আছে 40 দিন বেহুশ ছিলেন, আরেক riwayate আছে 41 দিন বেহুশ ছিলেন, দুনিয়ার হোশে ছিলেন না। আর এদিকে আমার আল্লাহ আমার প্যারা নবীকে ভালোবেসে কোথায় নিয়ে গিয়েছেন? অন্য হামাতন হড় লগি আর নবীরে মেরাজ রজরিদ লগি, মেরাজত লগি আমার রাসূলে পাক বলেন না আল্লাহ আপনাকে দেখবো। আমার আল্লাহ বলেছেন হাবিব আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার প্যারা নবীর শান ও আজমত এবং অন্যান্য নবীদের শান ও আজমত, সব নবীদের শান মান অনেক বেশি, কিন্তু তাদের মাঝে আমার প্যারা নবীকে রাসূল আম্বিয়া করেছেন, নবীদের নবী বানিয়েছেন, নবীদের মাথার মুকুট বানিয়েছেন, স্পেশাল সম্মানগুলো দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে গেলেন, আমার আল্লাহ এবং আমার রাসূলের মাঝখানে মাত্র 2 ধনুক পরিমাণ জায়গা ছিল। ওই জায়গার মধ্যে কত আনন্দ মুহূর্ত হতে পারে। সাপোজ আমি একটা দুনিয়ার একটা উদাহরণ দিই, দুনিয়ার একটা এক্সাম্পল দিই। আপনি জব করছেন, এই জবের মধ্যে যিনি বস সবার প্রথম, তিনি তো আপনার কাছে প্রিয়, ঠিক কিনা বাবা? আপনি জব করছেন, ওইখানের মধ্যে যিনি বস, আপনি তাকে খুশি করার জন্য 8 ঘন্টার ডিউটির মধ্যে 9 ঘন্টা করছেন, যেন ওই বসের চোখের মধ্যে পড়েন, বসের নজরের মধ্যে পড়েন, যেন আপনাকে প্রমোশন করে দেয়। আপনার চাকরিটা যে স্থানের মধ্যে আছেন সেখান থেকে আপনাকে প্রমোশন দেয়। বাবারে, এবার আপনাকে প্রমোশন দেওয়ার জন্য বস আপনাকে ডাকলো, এখানে আপনার বস, এখানে আপনি, আপনার জন্য সময়টা কত আনন্দের হবে? আনন্দের নাকি দুঃখের হবে? হতা হন না, আনন্দের নাকি দুঃখের হবে? এবার দেখেন আমার রাসূলুল্লাহ এবং আমার আল্লাহ মাঝখানে 2 ধনুক পরিমাণ মালিক, বন্ধু, 2 বন্ধুর মাঝখানে মাত্র 2 ধনুক পরিমাণ জায়গা, কত আনন্দের জায়গা, কত আনন্দ কোন মুহূর্ত। আমার আল্লাহ বলছেন বন্ধু আমি আপনাকে মেহমান বানিয়েছি, আপনাকে আমি উপহার দিতে চাই, কি লাগবে? ওই মুহূর্তে আমার রাসূল বলেছিলেন ইয়া বারি তাআলা আমার গুনাহগার উম্মতদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ বলেন। কত ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানেও আমার নবী আমাদের কথা ভুলেন নাই। আজকে আমরা সেই নবীর আদর্শ বিসর্জন দিয়ে ওই পশ্চিমা সংস্কৃতি নিয়ে আমরা পাগল হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা?